সে অনেক দিন আগের কথা। দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্রসহ দেবতারা দুর্বল এবং লক্ষ্মীহীন হয়ে পড়লেন। মর্মাহত ইন্দ্র সপারিষদ শ্রী শ্রী বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন। বিষ্ণু পরামর্শ দিলেন অসুরদের সঙ্গে সন্ধি করে সমুদ্র মন্থন করার, এবং সমুদ্র মন্থনে যে অমৃত পাওয়া যাবে সেই অমৃত পান করলেই অমরত্ব এবং শ্রীলাভ হবে। দেবতারা চিন্তান্বিত, অসুরদের সঙ্গে সন্ধি সেটাও আবার সম্ভব? কিন্তু বিষ্ণুর পরামর্শ কারো একার পক্ষে সমুদ্র মন্থন অসম্ভব, সুতরাং সন্ধি আবশ্যক। অবশেষে সন্ধি প্রস্তাবের উত্থাপন দেবতাদের তরফ থেকেই। ঠিক হলো সমুদ্র মন্থনে অমৃত পেলে তা দুই পক্ষের মধ্যেই ভাগাভাগি হবে। অসুররাও প্রস্তাবে রাজি হলেন। ঠিক হলো ক্ষীরসাগর মন্থন করা হবে। মন্থন দণ্ড হিসেবে ব্যবহার হবে মন্দার পর্বত। বাসুকী নাগ মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত হবেন, এবং স্বয়ং বিষ্ণু কূর্মরূপ ধারণ করে নিজের পিঠে মন্থন দণ্ড স্বরূপ মন্দার পর্বতকে ধারণ করবেন। শুরু হলো মন্থন। মন্থনের ফলে একে একে আবির্ভূত হলেন চন্দ্রদেব, লক্ষ্মী দেবী, বরুণী দেবী, হাতি, গাভী, কৌস্তব মুনি ইত্যাদি। দেবাসুরের মধ্যে তা ভাগাভাগি হয়ে গেল। কিন্তু অমৃত সেটা কখন আসবে? অবশেষে পীতবসন পরিহিত আয়ুর্বেদাচার্য ধন্বন্ত্রীর আবির্ভাব। তার হাতে অমৃতপূর্ণ কলস। দেবতারা ভাবলেন এই সুযোগ তাঁরা অসুরদের বঞ্চিত করে সমস্ত অমৃত পান করবেন। সেই উদ্দেশ্যে ইন্দ্রপুত্র জয়ন্ত অসুরদের হাত থেকে অমৃত রক্ষার উদ্দেশ্যে অমৃত কলস নিয়ে পালালেন। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্যের নজর এড়াতে পারলেন না। শুক্রাচার্য নির্দেশ দিলেন, জয়ন্তকে যেভাবে হোক ধরো, ওর কাছ থেকে অমৃত কুম্ভ উদ্ধার করো। অন্যদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে জয়ন্ত এলেন পৃথিবীতে। অত্যন্ত ক্লান্ত অবস্থায় বিশ্রাম হেতু পৃথিবীর 4টি স্থান যথা প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে অমৃত কুম্ভটিকে নামিয়ে রাখেন। কুম্ভকে ওঠানো বা নামানোর সময় কয়েক বিন্দু অমৃত পড়ে থাকতে পারে। সেই থেকে সনাতনী হিন্দুদের কাছে এই 4টি স্থান মহাতীর্থস্বরূপ। স্কন্দ পুরাণ মতে গঙ্গাদ্বারে, হরিদ্বারে, প্রয়াগে চ ত্রিবেণী সঙ্গমে, ধারায়ং শিপ্রা নদী তটে, গোদাবর্জস্তটে নাসিকে তথা। এই হলো কুম্ভ মেলার স্থান মাহাত্ম্য। প্রসঙ্গত, কুম্ভ মেলা হচ্ছে এমন উৎসব যেখানে এক ঝলকে সমগ্র ভারত দর্শনের প্রতিরূপ পাওয়া যায়। 1926 সালে লেখক অ্যাল্ডাস হাক্সলে কুম্ভ মেলাকে বলেছিলেন ইনরমাস, ফ্যান্টাস্টিক অ্যান্ড অলমোস্ট ইনক্রেডিবল স্পেকটেকল। সত্যিই তো, ত্রিবেণী সঙ্গমে কোটি কোটি ভক্তের সমাহার কুম্ভের পুণ্যভূমিকে অপূর্ব দৃশ্যময়তাই প্রদান করে। এই প্রসঙ্গে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল, কুম্ভ মেলা যে 4টি স্থানে অনুষ্ঠিত হয় সেই 4টি স্থানই নদীর অভিভাবকত্বে গড়ে ওঠা। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল, হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনীতে শিপ্রা এবং নাসিকে গোদাবরী নদীর তীরে সনাতনী হিন্দুদের এই মহান ধর্ম সমাবেশ অনুষ্ঠিত হয়। ভক্তরা বহু যোজন রাস্তা অতিক্রম করে এই নদীগুলিতে স্নান করে আত্মশুদ্ধি এবং চিত্ত নির্মলতায় সচেষ্ট হন। এখন প্রশ্ন হল, শত শত যোজন অতিক্রম করে চূড়ান্ত শারীরিক এবং মানসিক কায়ক্লেশ ভোগ করে পথের ঝুঁকি নিয়ে মেলায় এসে শুধুমাত্র কি পুণ্যস্নানের মাধ্যমেই, অথবা আরও পরিষ্কার করে বললে শুধুমাত্র কুম্ভ স্নানের মাধ্যমেই সামগ্রিক পুণ্যার্জন সম্ভব? বোধহয় না। আসুন কিছু তীর্থযাত্রীর অভিজ্ঞতার কথা পর্যালোচনা করেই জানা যাক। প্রসঙ্গত, এই পর্যালোচনার যে সকল অভিজ্ঞতার কথা তুলে ধরা হবে, লেখক সমৃদ্ধ দত্ত সাপ্তাহিক বর্তমানের জানুয়ারি সংখ্যায় অলরেডি সেগুলো বর্ণনা করেছেন। আসুন সেগুলোই একটু শোনা যাক।
কুম্ভের অন্যতম সৌন্দর্য হলো ভান্ডারা এবং কুম্ভের অন্যতম শিক্ষা হলো খাবারকে অবহেলা না করা। ইন্দোর থেকে আসা কৈলাস সন্ন্যাসী মহারাজের বক্তব্য, খিদে পেয়েছে আর সামনে দেখলে হঠাৎ হাজির অন্ন বা রুটি, বিনা দ্বিধায় তা গ্রহণ করো, কারণ ক্ষুধার সময় ওই খাদ্যই হল দেবী অন্নপূর্ণার আশীর্বাদ এবং যিনি তোমাকে সেই খাবার পরিবেশন করছেন তিনি সাক্ষাৎ অন্নপূর্ণার দূত। সে দূত যিনিই হন, যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, তাকে সম্মান প্রদর্শন করো। এত বড় সম্প্রীতির শিক্ষা হয়তো কুম্ভতেই সম্ভব। লেখকের বর্ণনায় সেবার কুম্ভ মেলায় ভ্রমণের সময় উঠেছিলেন হোটেলে। যাই হোক, নির্দিষ্ট দিনে একটি আশ্রমে থাকার কথা। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসছিল, সঙ্গে ঘন কুয়াশা এবং কঠোর ঠান্ডার যুগলবন্দি। দ্রুত পা চালিয়ে আশ্রমের পথে রওনা। সহসা পেছন থেকে ভিড়ের মধ্য থেকে কে যেন চিৎকার করে বলে উঠলেন, দাদা দাদা দাদা। পরিষ্কার বাংলা উচ্চারণ। পেছন ফিরে দেখলেন আগন্তুক সামনে এসে অকিঞ্চিতকরভাবে বলে উঠলেন, ভগবানকে যেন কখনোই তার প্রিয় খাবার পরিবেশন না করা হয়। লেখক তো অবাক। তিনি প্রশ্ন করলেন, কি বলছেন, ইয়ার কি করছেন নাকি? আগন্তুক অবলীলায় বলে চললেন, পায়েস, মিষ্টি, খিচুড়ি ভগবানের প্রিয় খাবার নয়, তার প্রিয় খাবার মানুষের অহংকার। বলেই ভদ্রলোক হনহন করে কুয়াশার ভিড়ে মিলিয়ে গেলেন। এত বড় দর্শন এমন আকস্মিকভাবে উন্মোচিত হবে, এটা তো একমাত্র মহাতীর্থ কুম্ভেই সম্ভব। বাস্তবে কুম্ভ তো অগণিত দার্শনিকের মিলনক্ষেত্র। দুপুরে কথকতার আসর বসেছে সঙ্গম তীরে। আসরের বিষয় ঈশ্বর প্রাপ্তি। সকল মানুষেই ঈশ্বর বসবাস করেন, অথচ কেউ হয় পুণ্যবান, কেউ হয় পাপী। কারণ কি? কথক সত্যপ্রিয় পুরীর প্রশ্ন, আপনাদের প্রশংসা শুনতে ভালো লাগে? আচ্ছা, আপনারা বুঝতে পারেন কে আপনার প্রকৃত এবং কে আপনার মিথ্যা প্রশংসা করছে? বেশিরভাগ সময় আমরা তা বুঝতে পারি না, কারণ সেক্ষেত্রে প্রশংসা প্রাপ্তিই আমাদের অগ্রাধিকার হয়। যেদিন দেখবেন নিন্দা প্রশংসা দুয়েই মন অবিচলিত, নিষ্পৃহ, সেদিন বুঝবেন মন অন্তর্মুখী হচ্ছে, তার ঈশ্বরত্ব জাগ্রত হচ্ছে। এই ঈশ্বরত্ব জাগরণের পার্থক্যই হচ্ছে পাপী আর পুণ্যবানের পার্থক্য। সুবিশাল মনুষ্য সমাহারে এই প্রাঞ্জল দর্শন লাভ হয়তো এই কুম্ভ মেলাতেই সম্ভব। ট্রেন কানপুর ছাড়ার সঙ্গে সঙ্গে এক কিশোর ফুলের ঝুড়ি নিয়ে কামরার ভিড়ে বিক্রি বাটা শুরু করে দিল। 2 টাকা করে একটি গাঁদা ফুল। মেলায় ফুল নাও পাওয়া যেতে পারে, শাহী স্নানে অসুবিধা হতে পারে, অতএব এখানে ফুল কিনে নেওয়াটাই ভালো। লেখকের জনৈক সহযাত্রী मनोज कुमार जी प्रश्न किशोरटीके, तुम्हारा नाम क्या है, ये कौन सा मंदिर से लाए हो? बालक निरुत्तर। मनोज जी चुपी चुपी बोलें, बाच्चाटी हय दलित नय मुसलिम सम्प्रदायेर, এই দুটোর কোনো একটা হলে হয় তার কাছ থেকে কেউ ফুল নেবে না অথবা ওকে মারধর করতে পারে। লেখকের সহজ প্রশ্ন, এরকম হয় নাকি? মনোজ্জির অনাবিল হাসি আর সহজ উত্তর, ফুলের তো কোনো জাত ধর্ম হয় না। তাছাড়া কিশোরটি যে সম্প্রদায়েরই হোক না কেন, পুষ্পরাজি পাঠিয়েছে কোনো মন্দির থেকেই, বিনিময়ে তারাও কিছু অর্থ উপার্জন করবে। অন্যদিকে আমিও সেই ফুল নিয়ে নিশ্চিন্তে ভক্তিমার্গে গিয়ে শাহী স্নান করতে পারবো। এই সেন্টিমেন্টের কি কম মূল্য আছে নাকি? ভক্তি তো ক্রুড সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ, তাই নয় কি? বৃন্দাবনের 4 অশীতিপর বৃদ্ধা সম্পূর্ণ অজানা পবন যাদবের হাত ধরে পুণ্য স্নানের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। লেখকের প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন, এখানে এলেন কিভাবে? জনৈক মহিলার উত্তর, আমাদের আর পূর্বজন্ম নেই গো, অনুগ্রহ করে আমাদের ব্যাগপত্র রাখো, আমরা একটু স্নান সেরে আসি। লেখকের প্রশ্ন, এর মধ্যে তো টাকা পয়সাও থাকতে পারে, আমাকে তো চেনেনও না, যদি আমি নিয়ে পালাই? মহিলার সহজ উত্তর, এই যে পবন যাদব নিজের দোকান বন্ধ রেখে আমাদের পুণ্য স্নানে এনেছেন,
এও আমাদের সম্পূর্ণ অপরিচিত। সবই গেছে, আছে শুধু বিশ্বাস। এই পবনকে পাঠিয়েছেন স্বয়ং বাঁকে বিহারী, যার মন্দিরে বছরের পর বছর আমরা ঝাড়ু দিয়েছি। বাঁকে বিহারী চাইলেন, তাই তো কুম্ভ দর্শন, তাই হারানোর আর ভয় কি? সত্যিই তো, এই মানব জীবনে যে বিশ্বাসের কুম্ভ, তাই তো সেই অমৃত কুম্ভ, যা তাকে মহাজীবনে উত্তরণের রাস্তা দেখায়। কুম্ভ মেলার পূর্ণ স্নানযাত্রার ধকল, ক্লান্তি সকল কিছুর মধ্যেই এক মিনিমালিস্টিক জীবন দর্শনের শিক্ষা দেখায়, যা বুঝতে সাহায্য করে বিশ্বাস আর ভালোবাসাই হচ্ছে অমৃত কুম্ভের স্বরূপ। কেবলমাত্র এইটুকু শিক্ষার উদ্দেশ্যেই চলুন অমৃত কুম্ভের উদ্দেশ্যে সারা জীবনে অন্তত একবার কুম্ভ মেলা যাত্রা করা যাক। প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।